আজ 12 নভেম্বর বাংলাদেশের ইতিহাসের ভয়াল এক দিন। 1970 সালের এই দিনে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মৃত্যু হয়েছিল ভোলা উপকূলের লাখো মানুষের। অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও সেই দিনের বিভীষিকা আজও মনে করলে আঁতকে ওঠেন উপকূলবাসী। জুন্নু রায়হানের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। 1970 সালের 12 নভেম্বর, তখন রমজান মাস। দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি আর সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে ঝড়ো হাওয়া। গভীর রাতে হারিকেনরূপী ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় ভোলাসহ উপকূলীয় 18টি জেলা। 8 থেকে 10 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসে মুহূর্তে ভেসে যায় লক্ষাধিক প্রাণ। পরের দিন সকালেই মেঘনার তীরে লাশে ভরে যায় চারদিক। যখন পানিতে সব সয়লাভ হয়ে গেল, এই পানির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমি শিবপুর গ্রামে চলে যাই। সেখানে গিয়ে দেখি পুষ্কুনির পারে সারিবদ্ধভাবে লাশ আর লাশ। জেলায় মোট 869টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে। লোকসংখ্যা হিসেবে আরও আশ্রয়কেন্দ্র প্রয়োজন রয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে আমাদের একটাই চাওয়া, আমাদের এই উপকূলীয় অঞ্চলের মানুষ যেন সেই 12 নভেম্বরের মতো আর তাদের জীবন দিতে না হয়, সম্পদহানি না হয়। ভোলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বর্তমানে বাঁধের উচ্চতা 5.8 মিটার, যা আরও 3 ফিট বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা পুরো 350 কিলোমিটার যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে ভোলা জেলায় মনপুরা সহ, এই পুরোটাই কিন্তু আমরা আলটিমেটলি 7 পর্যন্ত উঠবো, যাতে করে এই যে বন্যা জলোচ্ছ্বাসে আমাদের প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতি না হয়। এদিকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি রয়েছে। পাশাপাশি আরও আশ্রয় কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের এখানে 869টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র আছে, 14টি মাটির কেল্লা আছে যেখানে গবাদি পশু রক্ষা করা যাবে বিস্তীর্ণ অঞ্চলে। আরো 7টি নির্মাণাধীন রয়েছে, আরো 15টি আশ্রয় কেন্দ্র হবে। বিভিন্ন কার্যক্রম চলমান আছে। 55 বছর পরও সেই ভয়াল রাতের ক্ষত আজও ভুলতে পারেনি ভোলাবাসী। ভবিষ্যতে যেন আর কখনো এমন ভয়াবহ প্রাণহানি না ঘটে, এমনটাই প্রত্যাশা উপকূলবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।